পুশিন চেষ্টা ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তের অনেক জায়গায় তৈরি হয়েছে উত্তেজনা। লালমনিরহাট, পঞ্চগড় এবং নওগাঁর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অর্ধশতাধিক মানুষকে পুশিন চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা সম্ভব হয়নি। লালমনিরহাটের সীমান্ত এলাকা গত ২৪ ঘন্টায় এখানকার ৩টি পয়েন্ট দিয়ে নারী শিশুসহ অন্তত ৩৩ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপি এলাকায় ১১ জন, পাটগ্রাম উপজেলার ৬৫ বাড়ি বিওপি এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারি সীমান্ত এলাকায় আরও ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তৎপরতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় সেই চেষ্টা সফল হয়নি। ৩৩ জনের ওই দলটি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বর্ডারের সীমান্তে ইন্ডিয়ান বিএসএফ থেকে শুরু করে প্রায় ২০ থেকে ২৫ জন ইন্ডিয়ান নাগরিককে ১০ জন নাগরিককে তারা অবৈধভাবে পুশিং করায়। বিএসএফ কর্তৃক ১০ জন পুশিং করেছে। শূন্যরেখা বরাবর আমরা এদেরকে প্রতিহত করি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সহ তাদেরকে আমরা সীমান্তে আটকাই এবং বর্তমানে তারা সীমান্তের রেখা থেকে ৩০ গজ ভারতের অভ্যন্তরে আছে। এদিকে ভোরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তেও বিএসএফ এর বিরুদ্ধে ১০ জনকে পুশিন চেষ্টার অভিযোগ ওঠে। তবে বিজিবির বাধার মুখে তা সম্ভব হয়নি। এতে অংশ নেয় স্থানীয় জনগণ। এ ঘটনায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি দেখতেছি আমরা রাত দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে এই পুশিন কিভাবে ঠেকানো যায় ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে। আমরা আমাদের গ্রামবাসী সহ সাথে নিয়ে আমাদের দেবনগর ইউনিয়ন পরিষদ ওনাদের সাথে আছি। আমাদের টহল জোরদার আছে, আমাদের পিলার টু পিলার টহল আছে, সবসময় ২৪ ঘন্টার জন্য আসি। কোনো প্রকার যদি এরকম সংবাদ আপনারা পান আমাদেরকে সংবাদ দিবেন এবং আমরা যথাসময়ে হাজির হব। অন্যদিকে জয়পুরহাটে পুশিনের ঘটনা না ঘটলেও দুদিন আগে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে তা সম্ভব হয়নি। সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। করা হয়েছে সচেতনতামূলক মাইকিংও। তারপরে লোকজন শুনতেছি পুশিং দিবে, এদিক দিয়ে ওদিকে পুশিং দিবে, এই জন্য বিজিবি মোটামুটি টহল দিচ্ছে বা বিজিবি সবার লোকজনকে চেতন থাকার জন্য বলতে রাতটার ঘুমটুম চেতন থাকে বলতে আমরা কোনো হয়াল্লা বা কোনো কিছু পালে আমরা তৈরি করে সরে যেতে পারি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই আতঙ্কে সীমান্তের মানুষ। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।